আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 11 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে দেওয়াল লিখন কর্মসূচি। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দিন ওয়ার্ডের ছাত্র যুব মহিলা কর্মীরা একত্রিত হয়ে উৎসাহের সঙ্গে দেওয়াল লিখনে অংশ নেন। সকাল থেকে বিভিন্ন এলাকায় দলীয় স্লোগান বার্তায় রঙিন হয়ে ওঠে দেওয়াল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃত্বরা। বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে আগামী এপ্রিল মাসে আমাদের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের 11 নম্বর ওয়ার্ডের এই আদর্শ উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানে সকলে সমবেত হয়ে আমরা আসন্ন বিধানসভা নির্বাচনের যে প্রতীক চিহ্ন এবং দেওয়াল লিখন সেই কাজটা আমরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আগামীকাল থেকে সমগ্র ওয়ার্ড জুড়ে আমাদের সেই কাজ চলবে এবং সঙ্গে সঙ্গে আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আমরা মানুষের কাছে বার্তা দিচ্ছি। শুধুমাত্র যেহেতু প্রার্থী ঘোষণা হয়নি, আমরা প্রার্থীর নামটা এখানে লিখতে পারছি না, বাদবাকি সমস্ত কিছু মানুষের কাছে যে আমাদের দাবিগুলো আছে, মানুষের কাছে যে আমাদের ভোট আবেদনগুলো আছে, সেগুলোর দেওয়াল লেখনের মধ্য দিয়ে আমি আমার ওয়ার্ডের এবং সমগ্র বালুরঘাটবাসীর কাছে আমরা আবেদন রাখছি এবং সেই আবেদন রাখবার জন্যই আজকে আমরা সকলে মিলে ছাত্র যুব মহিলা আমার ওয়ার্ডের সমস্ত শাখা সংগঠন যারা আছেন প্রত্যেকে একসাথে নিয়ে আমরা সকলে সমবেত হয়ে আনন্দে উচ্ছ্বাস সহকারে আমরা সেই দেওয়াল লেখনের প্রস্তুতি শুরু করেছি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। এবং আগামী দিনে যখন প্রার্থী নির্বাচন হয়ে যাবে তখন আমরা প্রার্থীর সেই নামটা সেই দেওয়ালে আমরা লিখে দেওয়ার ব্যবস্থা করব। গোটা বালুরঘাট সহ গোটা 294টা বিধানসভার মানুষ জানেন যে আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য নবান্নের 14 তলায় যাবেন, বাংলার মুখ্যমন্ত্রী হবেন। কারণ তার মস্তিষ্ক প্রকল্প প্রায় 100টার উপর প্রকল্প গোটা বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকে জন্ম থেকে মৃত্যু অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পের মধ্য দিয়ে বাংলা উন্নতির পথে এগিয়ে চলেছে এবং আগামীতে মানুষজন সেই উন্নয়নের পথে হাঁটবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন যাতে করে আগামী দিনে আরও অনেক সুন্দরভাবে আমাদের বাংলা পরিচালিত হয়, আরও সুন্দরভাবে বাংলা এগিয়ে চলে এবং যে বিশ্ব বাংলার স্বপ্ন উনি দেখিয়েছেন বঙ্গবাসীর মধ্যে, সেই বিশ্ব বাংলার স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, আমরা যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করতে পারি। তার জন্য আমার মনে হয় বাংলার প্রত্যেকটা মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন আগামী বিধানসভা নির্বাচনে।